হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অবশেষে মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের 5G ফোন হাতে নেওয়ার স্বপ্নটা পূরণ হতে চলেছে। কারণ গতকাল আইকিউ লঞ্চ করিয়ে দিয়েছে চায়নার বাজারে Iqoo Z1X, খুবই আকর্ষণীয় প্রাইস পয়েন্টে। চিন্তা করতে পারছেন এখন 18,000 টাকার প্রাইস পয়েন্টে যদি আপনি একটা 5G ফোন পেতেন কী ধরনের এক্সাইটমেন্ট আপনার হতো। আজকে আমরা কথা বলবো Iqoo Z1X এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির স্পেসিফিকেশন কী থাকবে, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে, কবেই বা লঞ্চ করবে, এছাড়াও বাংলাদেশের যে সমস্ত বন্ধু বা ভাইরা আমার আছেন তারা কবে হাতে পাবেন, আর বাংলাদেশের যে সমস্ত ভাই বা বোনেরা আছেন তারা কি আদৌ Iqoo এই ব্র্যান্ডটির নাম শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে বলে দিই, এটার মাদার ব্র্যান্ড কিন্তু ভিভোর একটি সাব ব্র্যান্ড কিন্তু Iqoo হিসেবে কাজ করছে। যেমন আমরা শাওমির ক্ষেত্রে দেখি রেডমি, পোকো, এছাড়াও বিভিন্ন রয়েছে, যদিও পোকো এখন নিজেকে স্বাধীন বলে দাবি করে। তো আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো। তাহলে চলুন না দেরি না করে আজকে এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। বেল আইকনটা কিন্তু মাস্ট। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। এই ফোনটি কিন্তু গতকাল চায়নার বাজারে লঞ্চ করে গেছে এবং দাম রাখা হয়েছে 6GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের, একদম বেস্ট ভ্যারিয়েন্ট এটাই তৈরি করা হয়েছে। ইন্ডিয়ার প্রাইসে কনভার্ট করলে তার দাম দাঁড়ায় 17,300 টাকার আশেপাশে, এবং এর আপার ভ্যারিয়েন্ট যদি আপনি নিতে চান 6GB 128GB আপনার দাম দাঁড়াবে 19,300 টাকার আশেপাশে। এখন কি এই প্রাইস পয়েন্টে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে এই ফোনটির স্পেসিফিকেশনটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। এই ফোনটিতে থাকবে 6.57 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে। এখানে এই প্রাইস পয়েন্টে অ্যামোলেড ডিসপ্লের কোনো প্রশ্নই আসে না, আর অ্যামোলেড ডিসপ্লে নেই মানে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও নেই। এখানে কিন্তু ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। এছাড়াও ডিসপ্লেতে একটা হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যেটা আজকালকার দিনে একদম ট্রেন্ডিং 120 হার্জের। এছাড়াও 144 হার্জ পর্যন্ত কিন্তু এখানে টাচ সেন্সিটিভিটি আপনি এখানে অ্যাভেল করতে পারবেন, যেটা এই ফোনটি গেমিং পারফরমেন্সকে আরও বেশি এনহ্যান্স করবে। গেমিং খেলার সময় এই টাচ স্মুথনেস কিন্তু অনেকটা বেশি এফেক্ট করে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো রকম পলিকার্বনেট নেই, তবে হ্যাঁ এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট। এখানে গ্লাস বডিতে আমরা 3টে ডিজাইন দেখতে পাবেন। এখানে গ্রেডিয়েন্ট কালারের মিক্সচার আছে এবং 3টে কালার ভ্যারিয়েন্ট। এখানে ব্লুইশ কালারের একটা পাবেন, ব্ল্যাক কালারের, অ্যাশ ব্ল্যাক টাইপের একটা পাবেন, আর একটা কালার আছে সিলভার হোয়াইট। এই হোয়াইট কালারটা কিন্তু মন্দ লাগছে না। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে ইউজ করা হয়েছে একটা 5G প্রসেসর, তার মানে এখানে কিন্তু মিডিয়াটেকের প্রসেসরকে টেনে আনা হয়নি, যেটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। বেশ কিছু মিড বাজেট সেন্ট্রিক ফোনে মিডিয়াটেকের প্রসেসরকে গুঁজে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রাইস কাটেলমেন্টের জন্য। এই প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ করার পরেও যে এখানে কোয়ালকমের একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে এতেই আমি খুশি। এবং এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, যেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 বলুন বা 720 থেকে অনেক বেশি পাওয়ারফুল। এখানে আপনি একটা ভালো গেমিং পারফরমেন্স পাবেন। এর সাথে সাথে UFS 2.1 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X র্যাম থাকবে। সুতরাং আপনি যদি একজন হার্ড গেমারও হন এবং ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও UFS স্টোরেজ টাইপ থাকার জন্য এখানে রিড এবং রাইট স্পিডও আপনি কিন্তু অনেকটাই ভালো পাবেন। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, তবে প্রাইসের কথা মাথায় রাখলে, 5G প্রসেসরের কথা মাথায় রাখলে, পারফরমেন্সের কথা মাথায় রাখলে এগুলোকে মেনে নেওয়া যায়। ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যেও কিন্তু একটা 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে, যার অ্যাপারচার দেওয়া হয়েছে f1.7, ফলে লো লাইটেও আপনি একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও থাকছে দুটো 2 মেগাপিক্সেলের একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য একটা ম্যাক্রো লেন্স। এখানে কিন্তু কোনো রকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়নি। আমার মতে এখানে যদি শুধুমাত্র ম্যাক্রো লেন্সটাকে বা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য যে লেন্সটা দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে যদি একটা এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতো তাতেই আমি খুশি ছিলাম। তার জন্য ম্যাক্রো লেন্স লাগতো না। এখানে দুটো ক্যামেরা দিলেও যদি ওয়াইড অ্যাঙ্গেল এবং প্রাইমারি লেন্স দেওয়া হতো তাতেই ভালো ছিল। কিন্তু তবুও এই প্রাইস পয়েন্টে আমি কিন্তু বেশি অভিযোগ করতে পারছি না। এছাড়াও আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো বিভিন্ন ফিচার্স। এখানে কিন্তু EIS থাকছে, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। এরপরে আপনি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলেন, সেলফি তুলতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ওই 5 হোলের ডিসপ্লের মধ্যে। এবং 5 হোলটা কিন্তু আমার যথেষ্ট টাইনি মনে হয়েছে এবং আজকালকার দিনে 5 হোল ডিসপ্লে একটা ট্রেন্ডিং। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি এখানে স্লো মোশন ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন। এরপরে আসি সেন্সারের কথায়। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, যেহেতু অ্যামোলেড স্ক্রিন নেই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, এখানে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। এছাড়াও এখানে এয়ার ব্লাস্টার নেই, তবে চাইনিজ ভ্যারিয়েন্টে NFC সমেত লঞ্চ হয়েছে। এখানে যখন ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারে যাবে তখন কিন্তু NFC সেন্সারটা আপনারা নাও পেতে পারেন। সুতরাং এটা একটা দিক। আমি চাই যে চায়নার বাজারে যখন NFC দেওয়া হয়েছে ইন্ডিয়ার বাজারেও এটা NFC দিয়েই আসুক। এছাড়াও এখানে চায়নার বাজারে লঞ্চ হয়েছে হাইব্রিড সিম স্লটের সাথে, যখন ইন্ডিয়ার বাজারে আসবে হয়তো ট্রিপল কাট স্লট অ্যাভেলেবেল হবে, যেখানে
2 সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে কোনো রকম ফ্ল্যাশ প্রুফ ডিজাইন আছে কিনা এটা কিন্তু জানা যায়নি। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে ম্যাসিভ 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এর সাথে সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে, যেটা দিয়ে এই ফোনটি আপনি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন। এছাড়াও কোম্পানি দাবি করছে মাত্র 30 মিনিটে আপনি 50% কিন্তু এই ফোনটা চার্জ করে নিতে পারবেন। এছাড়াও 33 ওয়াটের যে ফাস্ট চার্জারটা সেটা আপনি বক্সেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আসবো লঞ্চ ডেট এবং কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। তার আগে বলে দিই, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন। আপনাদের একটা লাইক আমাদের মনের জোর বাড়ায়। আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করুন। আর কেন খারাপ লাগছে, আমরা কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি সেটা একবার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদেরই উপকার হয়, আমরা আপনাদের ভালো কন্টেন্ট দিতে পারবো। এরপরে আসি লঞ্চ ডেট। প্রথমেই বলে রাখি, এটা হয়তো এই মাসের শেষের দিকে না হলেও আপনি আগস্ট মাসের ফার্স্ট উইকে ইন্ডিয়ার বাজারে এর লঞ্চ দেখতে পাবেন। এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। বাংলাদেশের বাজারে লঞ্চ না হলেও আপনি আনঅফিসিয়ালি ফোনটা কিনতে পারবেন ওই আগস্ট মাসের মিড উইক বা তার কিছুদিন পর থেকেই। এখানে ইন্ডিয়ার বাজারে যদি ফোনটা লঞ্চ হয় আমি একদম হলপ করে বলতে পারি 20,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। 20,000 টাকার নিচেই হতে পারে, এই 17 থেকে 18,000 বা 20,000-এর মধ্যেই। এবং বাংলাদেশে গেলে 24 থেকে 26,000 টাকার মধ্যে কিন্তু আপনি একটা 5G ফোন হাতে পেয়ে যাবেন। এছাড়াও আগামী মাসে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 বা এই মাসের শেষে কিন্তু অনেক ফোন লঞ্চ করছে। একদিকে OnePlus নট আছে, দেখা যাক ওই ফোনটির প্রাইস পয়েন্ট কত হয়। এছাড়াও রেডমি আনবে, রিয়েলমি আনবে, সবই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 765-এর ওপরেই আনবে। তো দেখা যাক, এখনও অনেক খেলাটাই বাকি, শুধুমাত্র অপেক্ষা করার পালা। পরে কোনো ইনফরমেশন পেলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার।